আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মুরগির বাচ্চাগুলোর বয়স 10 দিন কমপ্লিট। তো আজকে সকাল সকাল আমরা খামারের মধ্যে আইছি। খামারের মধ্যে আইয়া প্রথমে আমরা দরজার সামনে তো টিন ওখান হরানির পরে আর কি আমরা খামারের মধ্যে ঢুকি। তো খামারের মধ্যে ঢুকার পরে আর কি খামারের ভিতরে একটু গন্ধ হয়ে গেছে আর গরমও লাগে। তো যার কারণে আর কি আমি খামারের বাইরের সাইডের যে পর্দা যেগুলো আছে তো পর্দাগুলো তুলিয়া দেই আর এক সাইডের পর্দা ফালাইয়া রাখি, যেহেতু রোদ উঠবো, রোদ উঠলে ঘরের ভিতরে রোদ ঢুকে যাব। তো যার কারণে এই সাইডের পর্দা আমি তুলি না আর এক সাইডের পর্দা ফালাইল থাকে, দুই সাইডের পর্দা তুলিলাই। তো যাই হোক, আমরা তারপরে আমরা সকালে যে পানির পাত্রগুলা দই আমরা নতুন ঔষধ দেই। তো যার কারণে আমরা পানির পাত্রগুলা তুললাম। তো পানির পাত্রগুলা তোলার পরে আমরা পাত্রগুলা লইয়া ফুরকিত যাই গিয়ে আর ফুরকিত গিয়া ওগুলা বালা করি, সুন্দর করে পরিষ্কার করি এবং আমরা লগে একটা বালতি আছে, তো বালতির মধ্যে আমরা কিছু পানি লইয়াই, যেহেতু আমরা রাতকুর পানিগুলা চেঞ্জ করি, সকালে আবার নতুন পানি দিমু আর এখানে কিছু ঔষধ মিক্স করে দিমু। তো যার কারণে আমরা বালতিত করে কিছু পানি লইয়া পানি উনি লইয়া যখন আমরা খামারের মধ্যে আই, তো খামারের মধ্যে আইয়া দেখি যে আমরা গতকালকে যে বাচ্চাদের একটা অসুস্থ আছিল, তো এইটার অবস্থা গতকালকে তো আজকে আরো বেশি হয়ে গেছে আর কি, বেশি বাদ হয়ে গেছে। তো যার কারণে একটা আমরা ধরি। তো ধরার পরে আমরা দেখতে পাই যে গতকালকে আমরা যেখানে আর কি রুম উঠছিল, তো এইখানে আজকে আর কি অন্যান্য মুরগ যেগুলো আছে ওইগুলা আর কি কুণ্ঠাইয়া মুরগের বাচ্চা ওগুলো আর কি গর্দনা তো একদম চামড়া তুলে লিছেন আর কি। তো চামড়া তোলার পরে এইখানে আর কি রক্ত বার হয়ে গেছে। তো এখন বর্তমানে আর কি হুকাই গেছে, এগুলা রাইত তারা হয়তো কুণ্ঠাই লিছেন। তো যার কারণে এগুলোর অবস্থা আর কি এখন বর্তমানে একটু বেশি আর কি খারাপ হয়ে গেছে। তো তারপরে আমরা ভাবলাম যে এগু যেহেতু এগুন তোর মাঝখানো ছাড়লে এগুনতে কোনটাই লাইন, কারণ তারা কোনটাই লাইন তারা মনে করেন আর কি এগুর আর কি মাথার উপরে কোনো ময়লা বা কোনো ফুক টুক বইছে। তো যার কারণে আর কি অন্যান্য মুরগির বাচ্চা যেগুলো আছেন এগুলা আরো খুনটাইন বেশি, তো খুনটাইলে এগুলো আর কি আরো চামড়া উমরা একবারে সিরি লাইন। তো যার কারণে আমরা এগুলো দরিয়া আমরা ছোটো করি, আমরা রোজ জায়গার মধ্যে আর একটা শীট দিয়া সুন্দর করে ব্রুডার একটা বানাইছি। তো আলাদা ওনার মধ্যে আর কি একটা রাখি। তো একটা রাখার পরে আমরা তারপরে আর কি কেন আমরা কিছু হলুদ আবার নতুন করে আনি, হলুদ আনিয়া এই জায়গাতে আরো কিছু হলুদ লাগাইয়া দেই। তো এগুলার কি অবস্থা এখন অনেকটাও খারাপ। তো এগুলার কি গর্দনাত একবারে চামড়া তুলি লিছেন, মাংস দেখা যায়। তো আপনার মধ্যে যদি কেউ অভিজ্ঞতা হয় না আর যদি এই বিষয়ে জানোই, আমরা আর কি কমেন্ট করে জানাইবা এগুলো আমরা কিতা করতাম, তো এগুলো আর কি কিতা চিকিৎসা দিতাম। তো আমরা আর কি প্রাথমিকভাবে আমরা হলুদ দিলাম। তো হলুদ দিলে আশা করি হয়তো ঠিক হয়ে যাব। আর যদি আপনারা কেউ অভিজ্ঞতা হয় না আর জানেন তাইলে আমরা অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো যাই হোক, তারপরে আমরা আর কি এগুলো ও জায়গার মধ্যে রাখিয়া ও জায়গাত কি পানি এবং খানি দিলাইছি তারে আলাদা করি। আর আপনারা সবাই বাচ্চাটার লাগি দোয়া করবা, আল্লাহ তাআলা যেন বাচ্চাটারে সুস্থ করে দিলাইন। তো যাই হোক, তারপরে আমরা আর কি সকালকুর কাজ শেষ করিয়া আমরা সকালকুর মতো বারইয়া যাই গিয়ে। তো তারপরে আবার দুপুরের টাইমে আই, দুপুরের টাইমে আওয়ার পরে যে আমরা যে বাচ্চা যে একটা আর কি ব্রুডারের মধ্যে রাখলাম, এইটা আর কি ব্রুডার তো ফালমারি বার হয়ে যায়। তো যার কারণে আমরা এখানে আর কি তক্তা দিয়া সাইড আর কি বন্ধ করে লাইছি, যেহেতু আমরা একটা স্টিলের ব্রুডার শীট দিয়া করছি। তো যার কারণে এগুলো একটু দাঁড় যদি বাচ্চার গলাত লাগে গলাটা হয়তো খাটি যেতে পারে। তো যার কারণে আমরা তক্তা দিয়া সাইরো কোনা আর কি বেরিয়ে লিছি। তো যাই হোক, এখন আর বাচ্চাটা ফালমারি বার হইতো নাই আর শীটের মধ্যেও লাগতো না। তো তারপরে আর কি আমরা জোয়ারের যে পানি এবং খানি যেগুলো আছে ওগুলা দিয়া জোয়ারের মতো বাড়িয়া যাই গিয়ে। তো তারপরে আর কি আমরা আসরের নামাজ পড়িয়া বিকালকুর যে ঔষধ আছে, তো বিকালকুর ঔষধের লাগি আর কি পানির পাত্রগুলা বার করিয়া বালা করি সুন্দর করি পরিষ্কার করিয়া তারপরে বিকালকুর যে ঔষধ যে একটা আছে ওটা বালা করে মিক্স করিয়া আমরা পাত্রের মধ্যে দিলাই। তো তারপরে আর কি আমরা যে অসুস্থ যে বাচ্চা যে একটা আছে ওটারে আর কি দেখি। তো যেহেতু বাচ্চাটা বাকি অন্যান্য বাচ্চাগুলার খান্দা তো হরাইয়া একলা রাখা, তো একলা হওয়ার কারণে আর কি খানিও কম খার এবং পানিও কম খার। তো আপনারা সবাই আর কি বাচ্চাটার লাগি দোয়া করবা। আর আপনার মধ্যে কেউ যদি অভিজ্ঞতা করেন তো অবশ্যই আমরা কমেন্ট করি জানাইবা আমরা বাচ্চাটার আর কি বর্তমানে কিতা চিকিৎসা দিতাম, কিতা দিলে আর কি বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হইব। তো আপনারা আমরা পরামর্শ দিবা, ইনশাআল্লাহ আমরা বাচ্চাটা সুস্থ করার লাগি সর্বোচ্চ চেষ্টা করবো। তো যাই হোক, আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা খামারর লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করেন আর আমরা মুরগির বাচ্চাগুলারে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।